দিলাম কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজকে শুক্রবার, তাই ভাবলাম যে সব কবুতর নিয়ে একটু চেক দিই তাদের কি অবস্থা। তো দেখেন আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এর আগে ওর পাক কাটা হয়েছে কেচি দিয়া। এইভাবে যারা পাক কাটেন ভুলেও এইভাবে আপনারা পাক কাটবেন না, কারণ এইভাবে পাক কাটলে কবুতরের অনেক ক্ষতি হয়। আপনারা চেষ্টা করবেন যে কবুতরে কি বলে আমাদের এইদিকে বলে জানজা করা, যেটা বলে জানজা করার জন্য চেষ্টা করবেন, কারণ জানজা করলে কবুতরে কমফোর্ট ফিল করে। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম যে কীভাবে কবুতরকে জানজা করতে হয়। তো আসুন আপনারা পুরো ভিডিও আমাদের সাথে থাকবেন, কীভাবে জানজা করা আজকে সেই নিয়মটা আপনাদের দেখাবো। তো চলেন এই ভিডিও থেকে আপনারা জানজা করার সঠিক নিয়মটা শিখে নিতে পারেন। দেখেন, আর যারা মানে একটু সৌন্দর্য দেখাতে চান কবুতরের, তারা এরকম পাক রেখে দিতে পারেন। এরকম পাক দেখেন কীভাবে জানজা করতে হয়। একটা ব্লেড নেবেন, ব্লেড নিয়ে এভাবে পাক কাটতে থাকবেন। আসলে ওইভাবে কবুতরের যখন কাইটা দেওয়া হয় তখন কবুতর কমফোর্ট ফিল করতে পারে, যার কারণে কবুতর ডিম বাচ্চার ক্ষেত্রেও মানে অসুবিধা হয়। ফ্রেশ একটা কবুতর দিয়ে দেখাইতে পারলে আরও ভালো হতো। ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা অন্য সময় ফ্রেশ একটা কবুতর দিয়ে দেখাইতে। আর যদি কোনো কারো প্রয়োজন পড়ে যে আপনারা করতে চান, তাহলে আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, আমরা সম্পূর্ণ ভিডিও দিয়ে দিব ফ্রেশ একটা কবুতরের কীভাবে জানজা করতে হয়। যেহেতু আর আগে মানে কেচি দিয়ে কাটা হয়েছে, এই কারণে মানে এইগুলা জানজা করা লাগতেছে না। কেচি দিয়ে কাটলে কি হয়, আপনার গিয়া এই পাকগুলো উঠতে অনেক টাইম না, অনেক প্রচুর টাইম না। এই কাজ করো, দেখেন ভালো করে তো সোজা করে। মাশাআল্লাহ, আমাদের ঘরের বাচ্চা গোসল করতেছে, দেখেন তিনটাই ঘরের বাচ্চা। আর যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন। আর আমাদের যে বাচ্চাগুলো অ্যাডাল্ট হয়ে গেছে, খুব সুন্দর করে ডাকে। এখন কিছুটা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারছি, দেখবেন ভিডিওর মধ্যে দেওয়া আছে। মাশাআল্লাহ, আজকে সব কবুতর ছাড়া হয়েছে।
মাশাআল্লাহ 7টা পর্যন্ত। আর যদি ডিমগুলো নষ্ট না হইতো ইনশাল্লাহ আরও কবুতর দেখাতে পারতাম। ঝঞ্ঝা করা হয়েছে এই কারণে এই জায়গায় এত নোংরা। বৃষ্টি আমাদের আকাশের অবস্থাও ভালো না বেশি একটা। মাশাআল্লাহ সব কবুতর আসতেছে, একটা দেখা দেখি সব কবুতর আসতেছে। ময়নার জায়গা চলে আসছে গোসল করার জন্য। লাহোরি সিরাজিগুলো আগেই গোসল করে ফেলছে, ছাড়ার সাথে সাথে ওদের বল দেওয়ার সাথে সাথে গোসল করে ফেলছে, যার কারণে ওরা আর পানির দিকে আসতেছে না। যেতেছি যে কাজিটাও গোসল করো, কাজির নরের অবস্থা প্রচুর খারাপ। ওদের নতুন বলতে হয়েছে তো ওরা সাহস পেতেছে না, মানে ওটা অপরিচিত জিনিস ম্যাচ করতে পারতেছে না কোনোটার সাথে। অনেক দিন পর ছাড়া পাইছে সবগুলা কবুতর, অনেক দিন পর। তো ভাবলাম যে গোসলটা করা বুঝতে পারতেছে না। এক এক করে সবগুলো কবুতরই গোসল করবো ইনশাল্লাহ। ভাবতেছে যে এটা আমার মার দিই, আমাদের বাচ্চা কবুতর গোসল করতে কী অবস্থা হবে একটু দেখা যাবে। কাজ যেটা গোসল করতো এখন আগের মতো ছাড়া হয় না, যার কারণে অনেকদিন পর ছাড়ছি, ভাবলাম যে গোসল করা। ইটের ব্যবস্থা করে দিল, আমি তো ইটের মধ্যে উঠা বলে উঠা নামতো, আর মাঝখানে বলের মাঝখানে একটা ইট দিয়ে দিলে পারবো, আর পরের বার থেকে হেঁটে তো আজকে আমরা এখান থেকে বিদায় নিতে যেতেছি। আপনারা সবাই আমাদের আপডেটটা দেখবেনই, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আমরা রেগুলার আপনাদের ভিডিও দিতে পারি। আর বড় ভিডিও না দেওয়ার কারণ হলো, কারণ এই চ্যানেলে একটা রুলস অ্যান্ড রেগুলেশন দিছে, যার কারণে বড় ভিডিও এত বেশি দেওয়া হইতেছে না। তো কতদিন পর থেকে ইনশাল্লাহ আপনারা বড় ভিডিও পাবেন। তো সবসময় না দিতে পারলেও দেওয়ার চেষ্টা করব, আর রিলস ইনশাল্লাহ প্রতিদিন দিব। আর আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আপনারা ফেসবুক পেজে অবশ্যই লাইক করবেন একটা করে। আর যারা দেখতেছেন আমাদের এই ভিডিওটা, আপনারা সবাই অন্যজনদের দেখার জন্য সুযোগ করে শেয়ার করে দিবেন বেশি বেশি, যাতে করে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি। তো আজকে এখান থেকে আমরা বিদায় নিতেছি, অন্য আরেকদিন আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবো। তো আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবেন।